দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে টোকিও আদালত কাঁপিয়ে দিয়েছিলেন এক বাঙালি বিচারক। সবাই যখন বলছে গিল্টি, হঠাৎ শোনা গেল নট গিল্টি। তিনি ছিলেন ভারতের অবিভক্ত বাংলার কুষ্টিয়ার সন্তান রাধা বিনোদ পাল। এটা ছিল টোকিও ট্রায়াল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর তাদের শীর্ষ নেতাদের বিচার চলছিল। অভিযোগ ভয়াবহ যুদ্ধাপরাধ, রায় প্রায় সবার জন্য মৃত্যুদণ্ড। কিন্তু রাধা বিনোদ পাল একাই বললেন এই বিচার একপাক্ষিক। তিনি প্রশ্ন তুললেন, শুধু জাপানি অপরাধী কেন? হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে লাখো নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল, তার বিচার কোথায়? তিনি বললেন, ন্যায় বিচার মানে সবার জন্য সমান বিচার। তার ১২৩২ পাতার রায় অনেক অভিযুক্তকে মৃত্যুদণ্ড থেকে বাঁচায়। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া এই বাঙালি মেধা আর সাহস দিয়ে পৌঁছে যান বিশ্ব আদালতে। জাপান আজও তাকে সম্মান করে। রাস্তা, মূর্তি, আইন বই সব জায়গায় তার নাম। নিজ দেশে প্রায় ভুলে যাওয়া, কিন্তু বিদেশে তিনি ন্যায়ের প্রতীক। একজন মানুষ, একটা সত্য, আর ইতিহাস বদলে গেল। এই রকম অজানা সত্য জানতে চাইলে লাইক করো, কমেন্টে বলো তোমার মতামত, আর সাবস্ক্রাইব করো।